সূর্য, এত বড় সম্মেলন এর আগে আর কখনো হয়নি। ইনফ্যাক্ট এই সম্মেলনই তোমার আর সৃষ্টির তোমাদের পারফর্ম করার কথা ছিল না। তুমি শেষ মুহূর্তে তোমার মত বদলেছ, আমি তোমাকে জোর করিনি। সৃষ্টিও পারফর্ম করতে চাইছে না। ওইখানে শুধুমাত্র একজন অর্গানাইজার এখন, আর সেই হিসেবে আমরা তোমাকে অনুরোধ করছি, তুমি কি পারবে এখানে এই সম্মেলনে বিচারক হিসেবে উপস্থিত থাকতে? আর এছাড়াও তোমার কাছে আমাদের আর একটা অনুরোধ আছে সূর্য। আবার কি? আমি পার্সোনালি এই কলকাতা শহরের পক্ষ থেকে তোমাকে একটা সম্বর্ধনা দিতে চাই। প্লিজ প্লিজ বিনায়ক, এসবু ব্যাপারে মোর চিরকালই বহুত সংস্কার কাজ করে, আর আজও তাই। তাছাড়া আমাদের কাছ থেকে সম্বর্ধনা নেওয়া না নেওয়ায় তোমার আর কিছু যায় আসে না, কারণ জীবনে এমন কোনো সম্বর্ধনা নেই যা তোমার পাওয়া হয়নি। সূর্য, তোমার নামটা কিন্তু আমি প্রস্তাব করিনি। একজন সুযোগ্য নৃত্যশিল্পী আর একজন সুযোগ্য নৃত্যশিল্পীর হাতে সম্মান তুলে দেবে, এটা দেখতে পেলে কলকাতাবাসী হিসেবে, একজন শিল্প রসিক হিসেবে আমি খুশি হব। বলতে পারো এরকম একটা দুর্লভ দৃশ্য দেখার জন্য আমি অপেক্ষা করে আছি। হ্যাঁ, না মানে হঠাৎ এমিতি গোটে প্রস্তাব কাহি কি, তাই তো মোর মাথায় ঢুকছে না। এবার তুমি বিশ্বাস করতে পারো সূর্য যে আমার এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নেই। হয়তো এটা করে আমার খানিকটা প্রায়শ্চিত্তই হবে। একদিন জগৎ সংসারের সামনে আমি তোমাকে দুর্বৃত্তের মতো ছিনিয়ে নিয়েছিলাম, আজ সেই জগৎবাসীর সামনে তোমাকে তোমার আসন ফিরিয়ে দিচ্ছি, এমনটা মনে করে নাও না সূর্য। তোমারও যেবে ইচ্ছে হবে তুমি কেড়ে নেবে, আও তোমারও যেবে ইচ্ছে হবে তুমি ফিরিয়ে দেবে সৃষ্টি। না, এটা তোমারও পক্ষে সহজ বলে মনে হতে পারে, কিন্তু যাকে উদ্দেশ্য করে তুমি সব করো তার এতে সহজ নাও মনে হতে পারে। তাই তো তোমার অনুমতি চাইছি। দেখো, তোমার অনুমতি ছাড়া তো জোর করে এগোনো যায় না বলো। সৃষ্টির ইচ্ছেটা কিন্তু খুব আন্তরিক সূর্য, তুমি একটিবার ভেবে দেখো না। এক্ষুনি হ্যাঁ না কিছু বলতে হবে না, পরে বললেও চলবে। না দেখো, এই ব্যাপারে মোর মত বদলানোর চান্স এতেই কম যে। ওকে ওকে সূর্য, আমি আর তোমাকে বদা করবো না। সৃষ্টি যা বলছে তা কিন্তু মন থেকেই বলছে সূর্য। বিনায়ক, মোর মন এত ভঙ্গুর নয়, মু এত সহজে মোর মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। বিনায়ক থাক না, কেন বারবার ওকে অনুরোধ করছো? আমরা ওর মতকেই সম্মান জানাচ্ছি। সরি সূর্য, ভেরি সরি। সৃষ্টি তুমি বেরোবে তো? তোমার না 12টায় অ্যাপয়েন্টমেন্ট? এই তো যাচ্ছি। ও তুমি মানে বেরোবে? আচ্ছা তাহলে মু। না না না, আমার যাওয়ার পারমিশন নেই, ও একাই যাবে। বুঝলে না তো? না। আরে কদিন ধরে শরীরটা এত খারাপ যাচ্ছে,
রোজ রাত্রে জ্বর আসছে। এদিকে সম্মেলন নিয়ে এত ব্যস্ত যে ডাক্তার দেখানোর সময় নেই। তুই আজ আমি বলেছি যেমন করে হোক ডাক্তার দেখাতেই হবে। অ্যান্টিবায়োটিক দিচ্ছি, জ্বর কমছে না, প্রত্যেকদিন একটু একটু করে উইক হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, একটু কথা বললে হাঁপিয়ে পড়ছে। তা সত্ত্বেও জ্বর গায়ে সম্মেলন নিয়ে পাগলের মতো কাজ করে যাচ্ছে। আজ আমি বকাবকি করাতে তবে রাজি হয়েছে। তোর কন্ডিশন আছে, আমি যেতে পারবো না, ও একা যাবে। তাই যাক, তবু অন্তত ডাক্তারটা দেখানো হয়ে যাবে। সামান্য একটু জ্বর নিয়ে তুমি বড্ড বেশি বাড়াবাড়ি। সৃষ্টি, জ্বরটা সামান্য, কিন্তু উপসর্গগুলো সামান্য নয়, তা তুমি নিজেও জানো। আচ্ছা, একজন অতিথির সামনে নিজেদের অসুখ নিয়ে আলোচনা করলে তাকে এম্বারেস করা হয়। হ্যাঁ, অতিথি তো বটে। থ্যাঙ্কস। আশা করি কাজল পার্টিসিপেট করবে। ମୁଁ ଠିକ୍ କହିପାରିବିନି। ଏବେ ତ କାଜଲ ମୋର ପାଖରେ ନାହିଁ। তাহলে আমি জানি, ও তোমায় বলা হয়নি এটা। কাজল এখন ওর শ্বশুর বাড়িতে। তাই নাকি? তবে যে শুনেছিলাম নীল। হ্যাঁ, নীল নেই, কিন্তু নীল চিঠি লিখে গেছে যে কাজল ফিরলেই ও গোটে দিন ফিরে আসবে। তাই মোর বোকা ঝিওটা গোটে মিথ্যে আশায় ওই বাড়িতে গিয়ে বসে আছে। মিথ্যে তো নাও হতে পারে সূর্য। যে ছেলেটা ওর জন্য সত্যি সত্যি সংসার ত্যাগ করে চলে গেছে, কাজল ফিরে গেলে সে তো আবার ফিরে আসতেও পারে। আসছি। একদিন আমি তোমার মেয়েটার উপর অনেক অন্যায় করেছিলাম সূর্য। শুধু তোমার মেয়ে বলে ও অনেক অনেক আন্ডিও কিছু পেয়েছে। আমি তোমার এবং তোমার মেয়ে দুজনের জীবনে অনেক ক্ষতি করেছি, তছনছ করে দিয়েছি সূর্য। আমি তোমাদের দুজনের জীবনটাই গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু একটু যদি সময় পেতাম। বিনায়ক জানে না, কেউ জানে না। আমি তো জানি আমার হাতের সময় কি মারাত্মক কম। এই অল্প সময় আমি কি করে কি করব জানি না, কিন্তু না করে যেতে পারলে আমি যে মরেও শান্তি পাবো না সূর্য, মুক্তি পাবো না আমি। যাওয়ার আগে তাই সবার শুভেচ্ছা না হোক, অভিশাপ মুক্ত হয়ে যেতে চাই সূর্য। সত্যি বড় কাহিল দেখাচ্ছে সৃষ্টিকে। এমিতি তো কেবেও দেখিনি ওকে। কি এমিতি হয়েছে সৃষ্টির? সৃষ্টিকে নিয়ে আমি ভেতরে ভেতরে খুব উদ্বিগ্ন হয়ে আছি সূর্য। তাকে আমি এত বছরে কখনো এমন অসুস্থ দেখিনি, এত দুর্বল দেখিনি। কি যে হয়েছে মেয়েটার। আজ তুমি ওকে বিমুখ না করলেই পারতে সূর্য। আজ অন্তত তোমার প্রগাঢ় অভিমানটুকু আড়ালে রেখে ওর প্রস্তাবে রাজি হতে পারতে। তুমি দেখেছো তো ওই মেয়েটা তোমার জীবনে কতখানি ক্ষতি করেছে। নইলে তোমার মতন একটা অনেস্ট ছেলে সে কাউকে মুখ দেখাতে পারছে না। কিন্তু মা, ওই মেয়েটার সঙ্গে আমি কোনোদিন যে আমার বন্ধনটা পুরোপুরিভাবে কাটাতে পারবো না। কি? বাজে জন্মপথ